প্রিয় ভাইরা আমার, তৃতীয় প্রকার জুলম বলেছিলাম, মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে। মানুষ নিজের উপরে জুলুম করে। আমার সময় আগেও শেষ হয়ে গেছে, এখনো শেষ হয়ে গেছে, তাই আমিও শেষ করব ইনশাআল্লাহ। তৃতীয় প্রকার হচ্ছে মানুষ নিজে নিজের উপর জুলুম করে। নিজের উপর জুলুম কিসের মাধ্যমে করে? নিজের উপরে জুলুম করে সবচেয়ে যেটা বড় মাধ্যম, সেটা হলো মানুষ আল্লাহর পথ থেকে সরে গিয়ে শয়তানের পথে যখন যায়, তখন সে কিসের উপর জুলুম করে? নিজের উপরেই জুলুম করে। যে দোয়াটি প্রথমে বলেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে অন্যায় করেছি, অনেক গুনাহ করে ফেলেছি। সুতরাং এই গুনাহগুলি যদি আপনি ক্ষমা না করে দেন, আমাদেরকে রহম না করেন, তাহলে আমরা জীবনে ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে পারবো। সুতরাং নিজের উপর জুলুম, এই জুলম থেকেও যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে সব সময় আপনার জীবনে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে সকল বিষয়ে শয়তানের অনুসরণ না করে অনুসরণ করতে হবে ইসলামের। কিসের অনুসরণ? জোরে বলেন, কিসের অনুসরণ? ইসলামের অনুসরণ। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সঠিক ইসলামকে যখন আপনি নিজের জীবনে সবসময় মেনে চলতে পারবেন, তাহলে নিজেকেও আপনি জুলম মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে সকল প্রকার জুলম থেকে মুক্ত হয়ে আমরা যেন সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেয়ে, সেই শান্তি পেয়ে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, জেনে নিন, আজকে আমাদের সর্বত্রই শুধু জুলম আর জুলম চলতেছে। কে বলেন ঠিক কিনা? যারা দায়ী, যারা ক্ষমতায় তারাও জুলুম করেন, যারা অন্যরা তারাও জুলুম করেন, আর আমরা সাধারণ মানুষই শুধু জুলমের শিকার হই। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সকলকে আহ্বান জানাবো এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, দেশের সকল মানুষ যদি ইসলামের দিকে ফিরে আসে, তাহলে আমাদের সমাজ থেকে, দেশ থেকে জুলম দূর হতে পারে। কি বলেন ঠিক কিনা? তাহলে এই সমাজে, এই দেশে শান্তি হতে পারে। এই আহ্বানে আমরা দেশবাসীর কাছে রাখছি, সকলের সকল চিন্তা ও দলাদলি বন্ধ করে সকলেই এক দলের দিকে ফিরে আসুন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের দলে ফিরে আসুন, তাহলে সব জুলম আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও জুলম দূর নাও হয়, এভাবেই চলতেই থাকে, সুসংবাদ নিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক পরিবেশ পরিস্থিতি এসে যাবে যখন পৃথিবীর বুকে থাকবেন ইমাম মাহদী এবং সেই সময় থাকবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আর ভিন্ন কোনো মতবাদ, ভিন্ন কোনো তরিকা, ভিন্ন কোনো দল গ্রহণ করা হবে না। একটাই শুধু থাকবে, সেটার নামই হলো কি? ইসলাম। একটাই থাকবে এবং পৃথিবীর বুকে সকল প্রকার জুলমকে, অন্যায়কে বিতাড়িত করে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পথেই আমাদেরকে চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।